الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد محترم مكرم মুসলিয়ান کرام আমি খুব পরিচিত একটা সূরা পড়েছি যেটা আমরা সবাই জানি। আমি এই সূরা নিয়ে সময় যেহেতু কম 5-7 মিনিট ইনশাআল্লাহ আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, আমি তার মধ্যে 107 নম্বর সূরা। এই সূরাটার সিরিয়াল হচ্ছে 107। এই সূরাটা হচ্ছে মাক্কি, সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 7টি। এই 7টা আয়াতের আমরা তরজমা শিখবো, অর্থ শিখবো, আর এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আমরা শিখব এবং এই সূরা থেকে আমরা বাস্তব জীবনে কি পরিবর্তন আনতে হবে তা শিখব ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমে সূরার অর্থ জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাইতা, তুমি কি দেখেছো? সম্বোধন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ডাইরেক্ট সম্বোধন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইনডাইরেক্ট সমস্ত মাখলুকাতকে, বিশেষ করে মানব জাতি। তুমি কি দেখেছো আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে অস্বীকার করে পরকালকে, অর্থাৎ কিয়ামতকে, বিচার দিবসকে, হিসাব নিকাশ যেই দিনে হবে সেই দিনকে অস্বীকার করে, তুমি কি দেখেছো তাকে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ওই ব্যক্তি তো সেই যে ইয়াতীমকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওই ব্যক্তি তো সেই যে মিসকিনকে খাবার দেয় না, যে ক্ষুধার্তকে, অনাহারীকে খাবার দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারপরে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ধ্বংস ওইসব নামাজীদের জন্য, ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে তার নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যে মুখ দেখানো নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, ওই ব্যক্তি তো সেই যে মানুষকে ছোটখাটো জিনিস দেয় না। এই হচ্ছে সংক্ষেপে যার অর্থ। এবার আমরা যদি এই সূরার শানে নুজুল বুঝি, এই সূরাটি কেন অবতীর্ণ হলো, তাইলে অর্থটা বোঝা আরো সহজ হবে। এই সূরা অবতীর্ণ হওয়ার 3টা কারণ মুফাসসিরিনে কেরাম বলেছেন। প্রথম কারণ হচ্ছে মক্কার মুশরিকদের ব্যাপারে নাযিল হয়েছে। যেই সমস্ত মুশরিক এবং কাফেররা এতিমকে খাবার দিত না, অনাহারীকে তাড়িয়ে দিত, এতিমকে তাড়িয়ে দিত, এই সকল মুশরিকের ব্যাপারে এই সূরা নাযিল হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, একবার আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম গ্রহণের আগে একটা উট কুরবানি করেছিলেন এবং একজন ইয়াতীম এসেছিল খাবার নিতে।
তখন তিনি তাকে লাঠি দিয়ে আঘাত করেছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই অপছন্দ হয়েছিল সেই কাজটা আবু সুফিয়ানের। এজন্য আল্লাহ এই সূরা নাযিল করেছেন। আরেকটা কারণ হচ্ছে, মদিনায় যখন মুনাফিকরা নামাজ পড়ত তখন তারা মানুষকে দেখানোর জন্য নামাজে আসত। তারা নামাজের ব্যাপারে খুব উদাসীন ছিল, আন্তরিকতার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তো না, লোক দেখানোর জন্য নামাজ পড়তো। ওইসব মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আলোচনা করেছেন। আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল আপনি কি দেখেছেন ওই সমস্ত লোক যারা কিয়ামতকে অস্বীকার করে? এবার বলতেছেন কারা কিয়ামতকে অস্বীকার করে, বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা ইয়াতীমকে তাড়িয়ে দেয়। আবু সুফিয়ান এতিম খাবার জন্য এসেছিল, খাবার নিতে এসেছিল, আবু সুফিয়ান লাঠি দিয়ে এতিমকে তাড়িয়ে দিয়েছে। পরিষ্কার হয়েছে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা নিজে মিসকিনকে খাবার দেয় না এবং অন্যকে দিতে উৎসাহও দেয় না, ওরা হচ্ছে কিয়ামতকে অস্বীকারী। তারপরে বলছেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওইসব নামাজীদের জন্য, ওইসব মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে অবহেলা করে। নামাজে দাঁড়িয়ে আছে না অন্য কোনো কারণে দাঁড়িয়ে আছে বোঝা যায় না, যথেষ্ট পরিমাণ কয় রাকাত নামাজ হচ্ছে, কয় রাকাত ইমাম সাহেব পড়তেছে, এই ব্যাপারে উদাসীন। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশার সময়, ওদেরকে বলা হচ্ছে সাহু। ওরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তারপরে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, আবার কিছু মানুষ নামাজ পড়ে লোক দেখানোর জন্য, ওরা মুনাফিক। যদি নামাজে না যাই দেখে আমি মুসলিম কমিউনিটির লোক কিনা, আমাকে মানুষ মুরব্বী বলবে কিনা, আমাকে আমার ছেলে বউ বাচ্চা সম্মান দিবে কিনা, এই জন্য মসজিদে যায়। ওই দেখানোর জন্য, ফ্যামিলির লোককে দেখানোর জন্য, সমাজের লোককে দেখানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত নামাজি ওরা ধ্বংস। ওয়ায়ামনাউনাল মাউন, আর দেয় না ছোটখাটো জিনিসও। মাউন আরবি শব্দ, এটা ছোটখাটো জিনিস বলতে যে সমস্ত জিনিস সচরাচর মানুষ চাইলেই কিনতে পারে না। যেমন আপনার কাছে একটা দা আছে, একটা কুড়াল আছে, একটা কুদাল আছে, এইগুলা মানুষ চাইলেই কিনতে পারে না। কিনতে পারলেই সাথে সাথে কাজে লাগাইতে পারে না, এগুলোর পিছনে কিছু প্রসেসিং করতে হয়। এই সমস্ত জিনিস আমরা যদি কেউ কারো কাছে চাই, অনেক লোক আছে এগুলা কৃপণতা করে দেয় না, আমার জিনিস নষ্ট হয়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে ওরা হচ্ছে কিয়ামতকে অস্বীকার। সুতরাং আমরা বুঝতে পারলাম কিয়ামতকে অস্বীকারীর কয়টা বৈশিষ্ট্য, 6টা। যারা এতিমকে তাড়িয়ে দেয়, যারা মিসকিনকে খাবার দেয় না, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আর যারা খুব ছোট জিনিসেও, খুব ছোট জিনিস কাউকে দিতে কৃপণতা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা মাউনের তাফসীর বুঝার, শোনার তৌফিক দান করুন এবং আরো বেশি বেশি শেখার তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই সূরা আলোচনার পরে আমরা একটা ছোট্ট একটা নোট করব, যেটাকে সারমর্ম বলা হয়। সারমর্ম কি? আমরা কিয়ামতকে বিশ্বাস করব, বিচার দিবসকে আমরা বিশ্বাস করব। কারণ সূরা ফাতিহা সবসময় পড়ি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই। আমরা নামাজের ভিতরে যা বলি সেগুলো যদি আমরা বুঝতাম
তাইলে আমরা নামাজে যেভাবে বলতাম আমরা সমাজে গিয়েও সেভাবে বাস্তবায়ন করতাম। আমরা পারি না কেন? আমরা নামাজ পড়ি, খুব একটা নামাজ আমরা বুঝে পড়ি না বুঝেই পড়ি। আমি নামাজ শুরু করলাম আল্লাহু আকবার বলে, তারপরে যতগুলা নিয়ম আছে নামাজের আমরা সবগুলা মিলিয়ে উচ্চারণ করি, তাসবিহ, সূরা, কেরাত, আমরা কিন্তু সবগুলোর অর্থ জানি না। যদি আমরা অর্থ জানতাম তাইলে আমাদের নামাজ হতো জীবন্ত নামাজ। আমরা সবাই নামাজ বুঝে পড়ার চেষ্টা করব। আর এই সূরার মধ্যে যেগুলা বলা হয়েছে দোষ, এই দোষগুলাকে আমরা বর্জন করে গুণে রূপান্তরিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গুণ কি কি? আমরা ইয়াতিম মিসকিনকে খাবার দিব, আমরা ইয়াতিমের হক নষ্ট করব না, আমরা ইয়াতিমের মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে দেব, ইয়াতিমকে আমরা তাড়াই দিব না, মিসকিন অনাহারি যে একটু হলেও তাকে খাবার দিয়ে, সামান্য পানি দিয়ে হলেও, হাজর দিয়ে হলেও আমরা তাকে সহযোগিতা করব। আমরা গুরুত্ব সহকারে নামাজ পড়বো, নতুবা হয়ে যাবে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে উদাসীনতা যেটা, সেটাকে আমরা বর্জন করতে হবে। আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ পড়বো। লোক দেখানো ছাড়তে হবে, লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আর ছোটখাটো জিনিস আমরা যার কাছে নেই, কেউ যদি চায় তাইলে আমরা ছোটখাটো জিনিস তাকে দিয়ে সহযোগিতা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা মাউনের উপর আমল করার তৌফিক দান করুন। যে সমস্ত ত্রুটি এখানে বর্ণনা করা হয়েছে, এই সমস্ত দোষ আমার মধ্যে আপনার মধ্যে যদি থাকে, আল্লাহ পাক যেন সেই দোষ থেকে, সেই ত্রুটি থেকে আপনাকে আমাকে মুক্ত করে। সবাই বলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين. اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم دمر ديارهم، اللهم خذ أخذ عزيز مقتدر، اللهم خذ أخذ عزيز مقتدر. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقم الصلاة.